স্বাদের লাউ বানাইলাম ওরে বৈরাগী। আসলে কিন্তু লাউ আর লাউ শাক খেতে কিন্তু খুবই মজা। যারা খায় তারাই মজাটা বোঝে, আর যারা খায় না তাদের তো এই গল্পটা করে তাদের কাছে আর লাভ নাই। তো খুবই ছোট্ট একটা কিন্তু লং ভিডিও নিয়ে আসছি, তো আশা করি ফুল ভিডিওটার সঙ্গেই থাকবেন। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমি আল্লাহ রহমতে অনেকটা ভালো আছি। তো ভিডিওটা কিন্তু দুপুর থেকে শুরু করলাম, আর এই তো ফার্স্টে কিন্তু লাউ শাকটা সুন্দর করে ধুয়ে নিলাম। তো ধোয়া হয়ে গেলে কিন্তু সামান্য পরিমাণে একটুখানি লবণ দিলাম। তো লবণটা দেওয়া হয়ে গেলে কিন্তু লাউ শাকটা দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে ওই চুলায় বসাই দিছি। আর এই ফাঁকে কিন্তু 2-3টা পেঁয়াজ আমি ভেজে নিছি। তো ভাজা হয়ে গেলেই কিন্তু এখানে পেঁয়াজ বাটা দিয়ে দিলাম, আর বেশ পরিমাণে কিন্তু কাঁচামরিচ দিয়ে দিছি। কাঁচামরিচ না, এটা পাকা মরিচই। কাঁচামরিচ আনার পরে পেকে গেছে, যাই হোক। আর এই তো এখানে কিন্তু শুকনো মশলা দিয়ে দিলাম। তারপরে কিন্তু তার আগে আদা রসুনটা কিন্তু আমি দিয়ে দিয়েছিলাম। আর মশলাটা কষানো হয়ে গেলে কিন্তু এখন একটুখানি পানি দিয়ে দেবো। তো পানিটা কিন্তু দেওয়া হয়ে গেলে তো আবারও একটুখানি কষিয়ে নেব মশলাটা। তো কষানো হয়ে গেলে কিন্তু ধুয়ে রাখা শিং মাছটা দিয়ে দিলাম। আর এই শিং মাছটা কিন্তু অনেকটা বড় সাইজ ছিল। আর বড় সাইজের শিং মাছটা আমার কাছে মনে হয় যে খেতে বেশি ভালো লাগে। তো শিং মাছটা দেওয়া হয়ে গেলে কিন্তু সুন্দরভাবে উল্টিয়ে পাল্টিয়ে নেড়ে চেড়ে তো একটুখানি পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে মাছটা রান্না হওয়া পর্যন্ত অপেক্ষা করব। যাই হোক, আর এদিকে কিন্তু লাউ শাকটা ফোড়ন দিয়ে নিব আমি। তো অফ ক্যামেরায় কিন্তু শাকের ভিতরে পেঁয়াজ রসুন কাঁচামরিচটা আমি দিয়ে দিয়েছিলাম, সেটা ভিডিওতে নেওয়া হয় না। যাই হোক, তো শুকনো মরিচটা ফোড়ন দিয়ে দিলাম। আর শাকের ভিতরে শুকনো মরিচটা ফোড়ন না দিলে একদমই অসম্পূর্ণ থেকে যায়। আর লাউ শাকের ভিতরে কিন্তু পেঁয়াজ আর রসুনের পরিমাণটা একটু বেশি দিলে কিন্তু খেতে ভালোই লাগে। আর এমনিতে শাকের ভিতরে আমি বরাবরই পেঁয়াজ রসুনটা বেশি খাই রেগুলার। যারা আমার ভিডিও দেখেন তারা তো অবশ্যই জানেন। তো শাকটা কিন্তু ফোড়ন দেওয়া হয়ে গেলে একটুখানি পানি আছে শুকানো পর্যন্ত রান্না করে নেব। তো ওই চুলা বসাই দিছি আমি। আর এদিকে কিন্তু মাছটা সুন্দরভাবে কষানো হয়ে গেছে। তো এক এক করে আমি তুলে নেব। তো শিং মাছটা সবজি দিয়ে আমি রান্না করব, স্বাদের লাউ দিয়ে, সাথে একটুখানি ফুলকপিটা আমি দেবো। যাই হোক, আর এই তো লাউ আর ফুলকপিটা দেওয়া হয়ে গেলে সুন্দরভাবে মশলার সাথে উল্টিয়ে পাল্টিয়ে নেড়ে চেড়ে তো সেদ্ধ হওয়ার জন্য কিন্তু বেশ পরিমাণে পানি দিয়ে দেবো। পানিটা দেওয়া হয়ে গেলেই তো আবার ঢাকনা দিয়ে ঢেকে তো বেশ কিছুক্ষণ কিন্তু রান্না করে নেব। আর এদিকে কিন্তু শাক রান্নাটা আমার হয়ে গেছে। তো শাক রান্নাটা হয়ে গেলে কিন্তু এই যে বাটিতে আমি বেড়ে নিতেছি। আর অনেক সুন্দর কিন্তু শাক রান্নাটা হয়েছে, একদমই সবুজ সবুজ। আর খেতে কিন্তু অনেক মজা হয়েছে। আর আমার কাছে খুবই ভালো লাগে, বেশি ভালো লাগে লাউ শাকের ঘিরানটা খুব ভালো লাগে। যাই হোক, আর এই তো এদিকে কিন্তু সবজিটা সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেলে তো আমি কিন্তু ঝোলের জন্য পরিমাণ মতন পানি দিয়ে দিছি। আর দেওয়া হয়ে গেলে কিন্তু কষানো শিং মাছটাও দিয়ে তো ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নিচ্ছি। তো লাস্টের দিকে কিন্তু একটুখানি জিরার গুঁড়াটাও আমি দিয়ে দিছিলাম। তো শিং মাছটা কিন্তু রান্না করা হয়ে গেছে। তো মাঝখানে ভিডিও আমি নিতে পারি না। যাই হোক, তো ভিডিওটা কার কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে একদমই ভুলবেন না। তো ভিডিওটা আমি এখানে শেষ করলাম। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।